সরজু নদীর তীরে গাঢ় সন্ধ্যাকালে বাবরের সঙ্গে দেখা। তিনি হাঁটু গেড়ে সোনালি উষ্ণিস খুলে নামাজ আদায় বসেছেন। আমি কোনো ধর্মেরই প্রকাশ্য উদ্দীপনে অবিশ্বাসী। চুপ করে আছি। সম্রাট মেললেন চোখ। আমি করজোড়ে নিবেদন করি তাঁকে, হে শাহিন শাহ, এই যে অযোধ্যার রাম পরিবার, সত্য হোক বা না হোক নেই ইতিহাসে, তবুও অজস্র লোক কল্পনায় মানে, এখানে কি মসজিদ না বানালেই নয়? সম্রাট ঈষৎ হেসে অভয় দিলেন ঠিক স্থলপদ্ম রং বাম হাতে তুলে। বললেন, ওরে বেটা, যতক্ষণ আমি নামাজ পড়ছিলাম তুই কি করছিলি? পাশের মন্দিরে কেন পূজায় বসলি না? মৃদু কণ্ঠে বলি তাকে, হে বাদশাহ, আমি গোলামের চেয়ে দিন, গুস্তাকি মার্জনা করবেন নিজ গুণে। তবু বলতে হবে, মানুষের পূজা কিংবা ধর্মচর্চা সব আসলে তো অন্তরের, বাইরে দেখাবার এমন কি প্রয়োজন? মঠ বা মসজিদে আনাগোনা ব্যাপারটা কি ভরং না? শুধু রামের মন্দিরটাও প্রয়োজনহীন, কোনো শাস্ত্রে মন্দিরের কথা কিচ্ছু নেই। সম্রাট বাবর তাঁর নীল চক্ষে হেসে চুপি চুপি বললেন, হচ্ছে না কুমার, আমি এবংবিধ প্রশ্ন বড় ভালোবাসি। চক্ষু বুঝে ভাবি আর মনে মনে বলি, মানুষ তো মানুষই, তবু ধর্মের বিভেদে বিজয়ীর তলোয়ার ঝলসে ওঠে কেন? ধর্ম কিংবা মনুষ্যত্ব, এই দোলাচলে কাটিয়েছি বহু দিন। এইবার আমি বুঝেছি এর সার সত্য। মন্দির মসজিদ অহংয়ের খেলাঘর, ঐশ্বর্য পুতুল। আল্লা মিয়া কি এসব গড়তে বলেছেন? চেয়ে দেখ, নদী স্রোতে ভেসে যায় কাল, চন্দ্রপ্রভ আসমানে দীপ্ত নীরবতা, ওপারে অরণ্যময় সুঘ্রাণ বাতাস। চোখে কেন অশ্রু আসে, কেন কাঁপে বুক? সুন্দরের পীঠস্থান এই বসুন্ধরা যারা কলুষিত করে, তারা কি জানে না এ জীবন অসীমের একটি ফুৎকার?